হ্যালো কাকিমা, কেমন আছেন? আপনার ভিডিওটা দেখেছি। আপনাকে আগেও ফলো করেছিলাম, ওই সৈকত দা প্রেরণাদির বিয়ে নিয়েও আপনি ভিডিও বানিয়েছিলেন। আই এম সরি, হ্যাঁ আমার বাংলাটা একটু মানে প্রবলেম আছে। আমি বলবো না যে পুরো নেই প্রবলেম, কারণ আমি আমার মানে অরিজিন ওয়েস্ট বেঙ্গলে নয়, আসামে। একটু প্রবাসী বাঙালি তো, একটু ম্যানেজ করে নেবেন। যাই হোক, আমি দেবেরও একটা ফ্যান, খুব বড় ফ্যান। এই জন্যই মানে আপনি রিলটা বানালেন তো কিশোরীর উপরে, একটু খারাপ লেগেছে আর কি। মানে কিছু বলার নেই। মানে যখন তেরি বাতো মে এসা উলঝা জিয়া, তারপরে কি গান ছিল, ক্যাসি এ লাগে দি কামাল, এসবের উপরে রিল বানাচ্ছে, কারো কোনো প্রবলেম নেই। কিশোরীর গানের উপরে যখন হচ্ছে, ভাইরাল হচ্ছে একটা মাসালা সিনেমার গান, সেটাতে আপনারা জ্বলুন, তাতে কিচ্ছু আসা যাবে না। দেবের মাসালা কামব্যাক করেছে মানে সেটা গ্র্যান্ড কামব্যাক। হ্যাঁ, এসব নিয়ে রিল হবে, আপনি ছাড়ুন, বাদ দিন, প্রবলেম নেই। নেগেটিভিটি অলওয়েজ, মানে যে গাছে ফল বেশি সে গাছে ঢিল পড়বেই। এখন দেবের এখানে কি বলবো, আর কিছু বল। আপনার ফেভারিট স্টারের কথা নাই বললাম, আমি বুঝে গেছি আপনার ফেভারিট স্টারকে, সেটা নিয়ে আর কিছু বললাম না। কি বলবো, মানে আতলামিতে ভরে গেছে কলকাতা। মানে কলকাতায় আতেলদের অভাব নেই এখন। মানে যাকে জিজ্ঞেস করি সবই আতেল। এক একটা সিনেমা বোদ্ধা, সব বোঝে যায় সিনেমার। এদিকে দেখবে শুধু সাউথ সাউথ, আমি সাউথ দেখি, আমি বলিউড দেখি, আমি বাংলা সিনেমা দেখি না। সাউথ আর বলিউডের কন্টেন্ট আছে, বাংলা সিনেমার কন্টেন্ট নেই। অথচ আতেলগুলো একটাও বাংলা সিনেমা এখনো পর্যন্ত দেখেনি, তারা ট্রোল করতে আসে বাংলা সিনেমাকে। মানে কি বলবো, মানে আর আপনি ওই রিলটাতে কি মেনশন করেছেন, হ্যাঁ ইনস্টাগ্রামটা মানে গ্রামের লোকেদের থেকেও বেশি অশিক্ষিত, তার মানে আপনি বলতে চাইছেন যে গ্রামের লোকরা অশিক্ষিত? মানে আপনার মানে থিঙ্কিং এটাই? মানে একটু ক্লিয়ার করে দেবেন, আমার তো লাগলো এটাই ইনডাইরেক্টলি। এখন আমি জানি না আপনি কোন ইন্টেনশনে সেটা বলেছেন, নাকি আপনি একটু মানে কমেডি করার জন্যই বলেছেন, কিন্তু এটা মানে গ্রামের লোকেদেরকে অশিক্ষিত বলা, মানে এ ব্যাপারটা একটু মানে ডাইজেস্ট হলো না আমার। মানে তারা আনএডুকেটেড, মানে কিছু বুঝলাম না এই ব্যাপারটা নিয়ে। আর একটুকু রিকোয়েস্ট রাখলাম আপনাকে, মানে রোস্ট করার জন্য ভিডিওটা বানাচ্ছি না, এটুকু রিকোয়েস্ট রাখলাম যে একটা মাসালা সিনেমা বাংলাতে এতদিন পরে হচ্ছে, দেব এতদিন পরে একটা মাসালা সিনেমা করছে, প্রায় 8 বছর পর। লাভ এক্সপ্রেস লাস্ট প্রপার একটা মাসালা ফিল্ম ছিল। লাভ এক্সপ্রেস পুরোপুরি মাসালা ফিল্মও ছিল না, রমকম ছিল একটা। লাস্ট বিন্দাস যদি বলি মাসালা ফিল্ম ছিল দেবের। প্রায় 10 বছর পর মাসালা ফিল্মে কামব্যাক করেছেন। কিডন্যাপও ছিল, কিডন্যাপের গানগুলো হিট ছিল, কিন্তু অ্যাকশন ফিল্ম ছিল পুরো। যাই হোক, সেটা একটা গান যদি একটা ভাইরাল হচ্ছে, এটা তো বাংলা ফিল্মের জন্যই মানে একটা পজিটিভ সাইন যে না, কিছু একটা অডিয়েন্সের এক্সপেকটেশন আছে। আর আপনি সেটা নিয়ে মানে নেগেটিভিটি কি বলবো, আর সেটা নিয়ে মানে অ্যাকচুয়ালি মানে প্রভোক করছেন মানুষকে, অন্য কিছু বলবো না। মানে একটা গান ফেমাস হচ্ছে মাসালা সিনেমার গান, আপনি ভাবুন ইন্ডাস্ট্রিরই লাভ। কেন ডাকাতিয়াবাসী যখন ভাইরাল হয়েছিল, পিরিতিকা ঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, সেটা নিয়ে তো কোনো রিল দেখতে পেলাম না আপনার থেকে। মানে সেটা ফেমাস হচ্ছে, মানে আপনি কি একটু কলকাতার ওই আতেল অডিয়েন্সদের মধ্যে পড়েন নাকি? মানে আমি জিজ্ঞেস করছি, মানে একটু সেটা নিয়ে তো আপনার কোনো রিল দেখতে পারেন। সেখানে তো আরো মানে একটার পরে একটা পিরিতির কাঠালের আঠা, মানে সেটা নিয়ে তো আপনার কোনো দেখলাম না। আচ্ছা ঠিক আছে, সেটা বাদই দিলাম, আমার কোনো প্রবলেম নেই। বাংলা ফিল্মেরই লাভ, মানে এটুকুই বলবো। মানে ওই সাউথ সাউথ এসব না করে না, সাউথ তারপরে কি বলিউড এসব না করে আতলাম, মানে কলকাতার অডিয়েন্সরাই এসব বেশি করে। গ্রামের মানে অডিয়েন্সদেরকে তারা তারা এত জাজ করে না, তাদেরকে একটা ফিল্ম দিলেই হলো, তারা মানে তাদের কোনো প্রবলেম নেই। তারা এত ভাবতে যায় না আমি সাউথের ফিল্ম দেখছি নাকি বলিউড, তাদের বাংলা ফিল্ম দিলেও দেখবে সাউথে। মানে কলকাতাতে আতেলরা ভর্তি, তো আমি বলছি না সব লোকরাই আতেল, আতেলদের ভর্তি আছে, এটা মানতে হবে। মানে আতলামিদের কোনো শেষ নেই কলকাতায়। তারা মানে আমি সাউথ দেখি, আমি বলিউড দেখি, আমি বাংলা সিনেমা মানে একটু কম ফলো করি, মানে
they think that they are very cool. They are not less than atel. They are atel, যেটাকে আমরা ইংলিশে ইন্টেলেকচুয়াল বলি। এনিওয়ে, যদি একটু ভিডিওটা মানে আপনি যদি মানে ওই ইন্টেনশন ছিল না আপনার নেগেটিভিটি করা, একটু মানে ফানি ওয়েতেই বানাতে পারতেন। আর প্রনাউন্সিয়েশনটা আমি নিয়ে কিছু বলতে চাই না, কারণ ডিফারেন্ট অ্যাকসেন্ট থাকতেই পারে অনেক লোকের, সেটা নিয়ে আমি কিছু। কিশোরী হবে ওটা অ্যাকচুয়ালি, গানটার নাম কিশোরী অ্যাকচুয়ালি। এখন অন্য অ্যাকসেন্টে কি হয় সেটা আমি জানি না। আর আমি কি বলবো, মানে আমার কিছু বলার ভাষা নেই। মানে এই গান একটা ফেমাস হচ্ছে বাংলাতে এতদিন পর, মাসালা গান, হ্যাঁ রোমান্টিক গান একটা। মাসালা কিন্তু ফিল্মটা খাদান, আপনার যদি নলেজ থেকে থাকে, মাসালা ফিল্ম মানে একটা ফিল্মে যেখানে রোম্যান্স, অ্যাকশন, কমেডি সব কিছুই থাকবে, মানে সব এলিমেন্টসের মিক্সচার, মাসালা ফিল্ম। এখানে মানে ওই রকম কলকাতার অডিয়েন্সদের জন্য পার্টিকুলারলি ফিল্মটা বানানো নয় যে আতলামিতে ভরা থাকবে, এমন নয়। গোটা মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য বানানো তো ফিল্মটা। মানে আপনার কেমন লাগে জানি না, আপনারা ওই কি জানি আজ কি রাত, তারপরে ওই যে কি ছিল তো कैसे तू गुनगुनाए, তারপরে ওই যে कैसी ये लगदी कमाल, ওইগুলো নিয়ে মেতে থাকুন। সরি, মানে এইসবের ব্যাপারে এত একটা আপনাদের ইনভলভমেন্ট না হলেই হয়। এমনি তো আপনারা কলকাতার অডিয়েন্স, দেখবেন কি না ফিল্মটা সন্দেহ আছে। খাদান, বাস এইটুকুই বললাম আর কি, অন্য কিছু বলার নেই। মানে একটা মাসালা ফিল্মের গান ফেমাস হচ্ছিল তো কিশোরী, খুব ভালো লাগছিল দেখতে। মানে অন্য গান নিয়ে তো আপনাদের কোনো মাথা ব্যথা নেই। মানে অন্য হিন্দি গান যখন একটা ফেমাস হচ্ছে, কিস 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 কিসিক্কা, মানে সরি সাউথেরই গান আলটিমেটলি, মানে খুব ভালো গান শুনেছি আমি, খুবই ভালো গান। মানে সেটা অস্কারে যাওয়া উচিত গানটা আমার মতে, কি কিসিক গানটা, তারপরে কি ফিলিংস, অস্কারে যাওয়া উচিত এই দুটি গান। খুব ভালো গান হয়েছে, সেটা নিয়ে রিল হতে লাগে। কে ওই কিশোরী ফিশোরী কি এসব, ওই কিসিক তারপরে কি ফিলিংস, এসব গান নিয়ে রিল হতে লাগে, দারুণ লাগবে। তারপরে ওই যে কি ছিল আজ কি রাত, এসব নিয়ে রিল হতে লাগে। এই কিশোরী ফিশোরী এসব কি গান, এগুলো ভালো গান না। অস্কারে তো এই যে ফিলিংস যাওয়া উচিত, তারপরে কিসিক গানটা যাওয়া উচিত। তারপরে ওই যে कैसे तू गुनगुना, ওই যে হালকা হালকা ভয়েসে कैसे तू गुनगुनाए मुस्कुराए, এসব যাওয়া উচিত, তাই না? অস্কারে বাঙালিরা দারুণ সাপোর্ট করতে পারে, কিন্তু মানে আমি ভেবে রেখেছিলাম যে বাঙালিরা অন্য কিছু সাপোর্ট করুক না করুক, বাংলা ফিল্ম সাপোর্ট না করুক, বাইরের ফিল্মকে নির্দ্বিধায় সাপোর্ট করবে। মানে স্পেশালি মানে কলকাতার অডিয়েন্সরা, মানে আতলাম মানে আতেলদের, সরি বাংলাটা একটু ব্রোকেনলি প্রনাউন্স করছি, মানে আতেল পপুলেশনে ভরে গেছে তো কলকাতার অডিয়েন্সরা তো বাইরেরটা বেশি দেখতে বেশি ভালো লাগে। মানে কলকাতার অডিয়েন্স, সো কল্ড ইন্টেলেকচুয়াল অডিয়েন্স, আতলামি করবে। তাদের যদি মানে একটু ফ্যামিলি ড্রামা দিই, তারা ওটাই দেখবে, না তো ওই যে বাইরের ফিল্ম তো আছে ওদের জন্য। তারাও তো একটা বাংলা মশালা ফিল্ম মানে দেখলেই মানে একটু ইসে করে। আপনিও তার মধ্যে, জানি না আপনি পড়েন কি না ওটার মধ্যে, আমার জানার দরকারও নেই। বাস এটুকু বলবো যে খাদান কিছু একটা করতে চলেছে। খাদান I hope Khadan will create a history in Bengali cinema box office. I'm hoping. আপনারা প্লিজ এসব নিয়ে মানে কোনো কথা বলার কোনো মানে হয় না। মানে কিশোরী গানে রিল এত হচ্ছে, তাতে আপনার মাথা ব্যথা, আপনি স্কিপ করুন রিল। সেটা আবার মানে রিলে এসে ডাইরেক্টলি বলার এমন হচ্ছে, মানে কি আপনিও কি মানে তাহলে কি অ্যাটেনশনই চাইছেন দেব ফ্যানদের থেকে নাকি? আমি বুঝলাম না। বাস এটুকু বলতে চাই, কাকিমা মানে সত্যি হার্ট করলো জিনিসটা। মানে বাংলা গান যখন একটা ফেমাস হচ্ছে এত তাড়াতাড়ি, আজকেই 1 crore হয়ে গেল, কিন্তু মানে বুঝতে পারছি যারা হেটার তাদের একটু ফাটছে, ফাটুক, তাতে
তাদের ফাটলেই আমাদের শান্তি। যাই হোক, মানে মাসালা সিনেমার গান তো একটু খারাপ লাগলো, মানে আর বেশি খারাপ লাগলো তখন যখন আপনি বললেন গ্রামের অডিয়েন্সদের, মানে ইনডাইরেক্টলি, মানে আনএডুকেটেড, টাং স্লিপ হয়ে যাচ্ছে বারবার, আই এম সরি, ইনডাইরেক্টলি ওদেরকে আনএডুকেটেডই বললেন। তো কি আর বলবো, মানে এসব আশা করা যায় না আর কি, এটুকুই বলবো আর কি, কোনো ভাষা নেই বলার। আপনি মানে আতলামও মানে কি বল, কলকাতার মানে পপুলেশন বেশিরভাগ আতেলই আছে কলকাতাতে। রিয়েল মানে ফিল্ম লাভার কজন আছে যায় বলে, নিজেকে ফিল্ম বোদ্ধা অনেকে মনে করে, রিয়েল ফিল্ম লাভার আছে কজন দেখতে হবে। বেশিরভাগ মানে সাউথ বোদ্ধা, আমি সাউথ দেখি, সাউথ বোদ্ধা। রিয়েল ফিল্ম লাভার কজন আছে জানি না আমি কলকাতায়। আর বাংলার মানুষদেরকে অ্যাকচুয়ালি ফিল্ম লাভার বলতে হয়, মানে ওয়েস্ট বেঙ্গলের পুরো অডিয়েন্স, নট অনলি কলকাতা, পুরো মানে ওয়েস্ট বেঙ্গলের গ্রামীণ, কারণ তাদেরকে যা ফিল্ম দেবেন তারা দেখবে, তারা এমনি না এটা দেখবো না এমন নাক ছিটকায় না, মানে অনেক কলকাতার অডিয়েন্সদের মতন, সো কল্ড ইন্টেলেকচুয়াল অডিয়েন্স, আতেল বলি সোজা কথা। তো এটাই মানে একটু খারাপ লাগলো আর কি, আপনি কিশোরী গানটা নিয়ে এমন বললেন, বলতে লেগেছিল না, মানে গানটা খুব, মানে মাসালা সিনেমা মানে একটা রিভাইভ করছে বাংলাতে আবার, সেটা একটা পজিটিভ সাইন, মানে কিশোরীটা যে এত ভাইরাল হচ্ছে এটাই পজিটিভ সাইন যে বাংলা একটা মাসালা সিনেমার গান ভাইরাল হচ্ছে। কিন্তু আপনার ভিডিওটা মানে কি বলবো আর, আপনার যদি রিল দেখতে ভালো না, কেন ডাকাতিয়াবাসী তো কদিন আগে ফেমাস হয়েছিল, সেটা দেখুন, একটা পজিটিভ সাইন, বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক টাকা এনে দিয়েছে। কিশোরী গানটাও এমন আরও তাড়াতাড়ি ভাইরাল হয়েছে, তার মধ্যে একটা অর্থ জুড়িয়ে আছে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে, গানটার সাথে। গানটা ভাইরাল হয়েছে মানে ফিল্মটাও কোথাও না কোথাও গিয়ে মানুষের কাছে পৌঁছেছে, মানে তার থেকে অন্য মানুষ দেখতেও যাবে ফিল্মটা, অনেক মানুষ। সেটাতে যদি বাংলা ফিল্মের লাভ হয় তাতে প্রবলেম কি আমি বুঝছি না। একটা মাসালা সিনেমার সাথে কিন্তু অনেক অর্থনীতি জড়িয়ে থাকে, একটা মাসালা সিনেমা হিট হওয়া মানে অনেক লোক রোজগার পাবে ওটার থেকে। একটা কি বলবো আর, একটা স্মল বাজেট মানে বেঙ্গলি ফিল্ম প্রডিউস করতে যত না লোক মানে কাজ পায়, একটা মাসালা বেঙ্গলি ফিল্ম যখন প্রডিউস হয় সেখানে অনেক লোক কাজ পায়। আর সেটা আরও তখনই প্রডিউস হবে যখন খাদান ব্লকবাস্টার হবে, খাদান ব্লকবাস্টারের তার থেকে আরও বেশি বাজেটে ফিল্ম বানানো হবে, আরও বেশি লোক চাকরি পাবে, মানে রোজগার পাবে। সেটাই আমি বলছি, মানে এটুকুই বলার ছিল। এসব নিয়ে মানে ভাইরাল হয়েছে এটা নিয়ে মাথা ব্যথা না করাই ভালো হয়েছে, একটা পজিটিভ সাইন যে কিশোরী গানটা ভাইরাল হয়েছে। আমিও এত ট্রেন্ডের মানে না, ট্রেন্ডের ভোকা না, আমিও ট্রেন্ড অ্যাভয়েড করি। ওই যে ক্যাসে তু গুনগুন হয়, তারপরে কি ছিল ক্যাসি এ লাগে, আমারও মাথা গরম হয়েছিল, কিন্তু আমি ভিডিও বানাইনি, কারণ এটা একটা পজিটিভ সাইন যে বলিউড ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ, যে লোকে রিল বানাচ্ছে, এটার ওপরে চর্চা হচ্ছে, তেমনই খাদানকে নিয়ে চর্চা হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে আপনি মানুন না মানুন তাতে আমার কিচ্ছু আসে যায় না। ওই কি ক্যাসে তু গুনগুনায় আর ওই যে তেরি বা তুমি, ওই মুভির গানগুলোর থেকে কিশোরী ফার বেটার গান। অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে গানের ব্যাপারে, আপনি জানি যে গান ভালোই গান, আপনি গানের ভিডিও ছাড়তে পারেন, আমি শুনেছি আপনার গান। কিশোরী কিন্তু ফার বেটার গান, অনেকগুলো ইনস্ট্রুমেন্টস ইউজ হয়েছে, আর সেম লিরিক্স না, আর ক্যাচি গানটা প্রচণ্ড, যেটা উচিত হওয়া। মানে এটা তো আর ভিকি কৌশলার তবা নয় যে রিল বানাবে কঠিন পরে, এটা মেগাস্টার দেব, নাম বুকে থাকে সব সময়, নাম মুখে নয় বুকে থাকে, মেগাস্টার দেব। এটা ইটস জাস্ট ওনার 18 years হয়েছে ইন্ডাস্ট্রিতে, হি উইল রুল ফর more than 40 years in our hearts. যাই হোক, এটুকুই বলার ছিল, মানে এটাই, মানে একটু খারাপ লেগেছিল আর কি, আপনি কিশোরী গানটা নিয়ে এসে করেছেন, তো আর কিছু বলার ছিল না। আপনি কিছু মনে করবেন না, আপনাকে কোনো ট্রোলও করিনি, কিছু করিনি, জাস্ট একটু মানে হয়ে গেছিলাম আরও, মানে ডাকাতিয়াবাসী নিয়ে রিল হচ্ছে, তাতে আপনার কোনো মাথা ব্যথা নেই,
তারপর আপনার ওই যে ওই হিন্দি গানগুলো কিস 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 কিসিক্কা, তারপরে কি ছিল ফিলিংস কি গান, ওইগুলো নিয়ে রিল হচ্ছে, কোনো প্রবলেম নেই। আজ কি রাত নিয়ে রিল হচ্ছে, কোনো প্রবলেম নেই। এটা যখন রিল হচ্ছে তখন আপনার প্রবলেম। মাসালা সিনেমা বলে, ছাড়ুন, কিছু বললাম না। আপনার স্টারের ব্যাপারে কিছু জেনে গেছি, আপনার ফেভারিট স্টারকে, কিছু বললাম না। আর এটুকুই বলার ছিল যে এটা গানটা হিট হচ্ছে, এটা ইন্ডাস্ট্রিরই লাভ। আর ডেভিয়ান্সদের একটা স্পেশাল খবর দেওয়া আছে, কিশোরী আজ 10 মিলিয়ন কমপ্লিট করলো, 1 crore কমপ্লিট করলো। এটা মানে কোনো থামার নেই। হেটার্সদের জলে পুড়ে খাক হয়ে গেছে, দেব হেটার্সদের, তাতে কিচ্ছু ছেড়া যায় না। কিশোরী আরও আগ বাড়বে, আমি বলছি আরও 10 দিনে হয়তো, আমি ওয়েট করছি, হোপ করছি যে 2 crore হয়ে যাবে। হেটার্সদের ফাটবে ফুটবে, তারা বুঝবে, তাদের নিয়ে কোনো মাথা ব্যথা করবেই না। তোমরা এনজয় করো, দেবের এই এরাটাকে এনজয় করো। কিশোরী 1 crore হয়ে গেল, আর হোপ খাদান উইল বি দ্য গ্রেটেস্ট ব্লকবাস্টার অফ বেঙ্গলি সিনেমা। দেবের হেটারদের ফেটে মানে হাতে এসে গেছে, তাদের বলে লাভ নেই, তারা হেটারই থাকবে। মেন কথা হলো কিশোরী এত রেকর্ড করছে, 1 crore হয়ে গেল, মানে আর কিছু বলার নেই, দারুণ লাগছে। মানে আমি নিজের ফিলিংটা বোঝাতে পারবো না। এত বছর পর দেবের একটা মাসালা সিনেমার গান হিট হলো, লাস্ট লাভ এক্সপ্রেসের গান হিট হয়েছিল, মানে এত তাড়াতাড়ি ভাইরাল হয়েছিল, আর এখন এটা মানে সত্যি মানে দারুণ লাগছে। মানে দেবের এই এরাটাই আমি মিস করছিলাম। মানে দেবেরদার মুভির গান অবশেষও হিট হয়েছিল, কিন্তু সেটা দেরি লেগেছিল কিন্তু ভিউজ হতে। কিন্তু কিশোরী খুব তাড়াতাড়ি, মানে দারুণ লাগছে। আমি মানে বলে বোঝাতে পারবো না কতটা খুশি ভেতর থেকে। দেবদার একটা সিনেমার গান হাই রেভিও 3.3 মিলিয়ন হয়ে গেল, মানে খুব দারুণ লাগছে। আর কিশোরী তো 10 মিলিয়ন, মানে 1 crore। আর একটা গান হাই রেভিও 33 lakhs, আর কিশোরী 1 crore। মানে আরও মানে আরও ভিউজ বাড়ুক, এটাই আমি চাই। বাংলা সিনেমা নিয়ে মাতামাতি হচ্ছে, বেঙ্গলি সিনে অডিয়েন্স তোমরা কি করছো, এনজয় করো, এই জিনিসটা এনজয় করো। বাংলা সিনেমা নিয়ে এত বছর পর একটা খুব ম্যাসিভ লেভেলে চর্চা হচ্ছে, ম্যাসিভ লেভেলে গান হিট হচ্ছে, চর্চা হচ্ছে, মানে এই দিনটারই আমি অপেক্ষায় ছিলাম। আর এটা হচ্ছে, ফাইনালি হচ্ছে, খুব ভালো লাগছে। আর আমি নিজে দেবের ফ্যান, তো দেবের সিনেমা দিয়ে হচ্ছে আরও বেশি ভালো লাগছে। আমি খুশিটা বোঝাতে পারবো না কোন জায়গায়। খাদান মানে আমি চাই যে খাদান ম্যাসিভ ব্লকবাস্টার হোক, আর ভিউজ তো খুব তাড়াতাড়ি গেন। তো এই ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যে আপনার কেমন লাগলো ভিডিওটি, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইটস অল ফর টুডে, গুড নাইট।